পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 1 এর পঞ্চম পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে দেখো, দ্বিতীয় পর্বের আলোচনাতে থাকছে খালি ঘরে সংখ্যা বসাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে এবং তারপর আরেকটি চ্যালেঞ্জ রয়েছে। আসো আমরা শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নে দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খালি ঘর 2 আরেকটা খালি ঘর 2 গুণ করতে হবে। এখানে দেখো 2 দুগুণে হয়েছে 4, তারপরে 2 এর সাথে খালি ঘর গুণ করে একটি শূন্য হতে পারে, এটা 10 এর শূন্য অথবা 20 এর শূন্য, অথবা এখানে একটি সংখ্যা বসবে। সেই ক্ষেত্রে একটি সংখ্যা আমরা যদি 2 এককে 2 ধরি, হয় না। এখানে 2 ধরলে 2 দুগুণে 4, 3 ধরলে 4 দুগুণে 8, 4 ধরলে 3 ধরলে 3 দুগুণে 6, 4 ধরলে 4 দুগুণে 8, 5 ধরলে 5 দুগুণে 10, 10 এর শূন্য মিলে। এছাড়া আর কোনোভাবেই মিলানো সম্ভব না, কারণ এখানে একটি অঙ্ক মাত্র বসবে। সেক্ষেত্রে 5 এর চেয়ে বড় 6, 7, 8, 9 পর্যন্ত নেওয়া যায়। 9 দুগুণে 18, 20 আর সম্ভব নয়। ফলে আমরা এখানে ধরেই নিতে পারি যে এখানে 5 হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দেব 5। আমরা এখানে 5 বসাবো। দেখি, আমরা এখানে বসিয়ে দেই 5। তাহলে এখানে যদি 5 হয়, 5 দুগুণে 10, এখানে 0, তাহলে এখানে হয় 1। এবারে আমরা দেখো এখানে হিসাব করে ফেলেছি। এখানে 1 আর 1 এ এই ঘরটাতে 2 হবে নিশ্চিত। এখন এখানে 4 রয়েছে, এই দিক থেকে 2 এর সাথে আর কত গুণ করলে এখানে একটি সংখ্যা হবে। এখন সেই সংখ্যাটি এখানে যেহেতু দেওয়া নেই, আমরা তারপরে চিন্তা করব যে এই সংখ্যার সাথে আর এই 5 গুণ করলে এখানে কিভাবে 1 আনা সম্ভব। সেটা কিভাবে সম্ভব হয় আমরা সেটা চিন্তা করি, এবং তারপরে একটা অতিরিক্ত সংখ্যা আসবে। এখানে অতিরিক্ত সংখ্যা দেখো, এখানে আছে 4 যোগফল, তাহলে অবশ্যই এখানে 4 হবে। এখানে যদি 4 হয়, তার মানে এখানে 41 হতে হবে। 41 কিভাবে সম্ভব? 5 আটা 40, এখানে যদি 8 দেই তাহলে 5 আটা 40 কাছাকাছি হয়। আর 8 দিলে এখানে হইতেছে 8 দুগুণে 16, 16 এখানে 6 বসানো যায়, হাতে 1 থাকে, 1 আর 5 আটা 40, একে 41। তাহলে এটাকে আমরা 8 ধরতে পারি। তাহলে এটাকে যদি 8 দিলাম তাহলে হয় 8 দুগুণে 16, 6, এখানে হলো 6, হাতে রইল 1, আর 5 আটা 40 আর একে 41, এখন মিলে গেছে। তাহলে এখানে যোগফল 4 নামছে, এখানে 0 আর 6 যোগ করলে হয় 6। তাহলে আমরা এই শূন্যস্থান বা খালি ঘরটি পূরণ করে ফেললাম। এবারে আসো 2 নম্বর প্রশ্নে দেখি। এখানে লক্ষ্য করো যে এমন একটি সংখ্যা যা গুণ করে 3 এর সাথে গুণ করে এখানে 5 পাওয়া গেছে। তাহলে এটা কত হতে পারে? অবশ্যই এখানে 3 এর সাথে যে সংখ্যাটি আমরা গুণ করব, দেখো 1 এর থেকে শুরু করি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 5 15। একমাত্র এখানে 5 দিলে এখানে 15 এর 5 হওয়া সম্ভব। তাহলে
এখানে 5 দিলে 3 5 15 হয়। তার চেয়ে বাড়িয়ে যদি দেখি 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। 5 আর কোনোভাবেই সম্ভব না। তাহলে অবশ্যই 5 সম্ভব হলো 15-র 5, অর্থাৎ 3 এর সাথে আমরা 5 গুণ করি। এখানে 5 বসিয়ে দিলাম, তাহলে হলো 3 5 15। 15-র 5 বসলো, হাতে রইল 1। এবার 5 দুগুণে 10 আর 1 হলো 11। 11-র 1 হাতে রইল আবার 1। 5 8 40 আর 1 41। তাহলে এখানে 1 আর এখানে হলো 4, 41। আমরা এই অংশ পূরণ করে ফেললাম। আর এখানে 1 দিয়ে গুণ করে এখানে গুণ করাই আছে, তাহলে এটা যোগফল নিচে লিখি 5 5ই। এখানে 1 আর 3 মিলে হয়, যোগ করলে হয় 4। তারপরে এখানে 1 আর 2 যোগ করলে হয় 3। এখানে 4 আর 8 যোগ করলে হয় 12। 12-র এখানে 2 আর এখানে হলো 1। তাহলে আমরা এই ঘরটি পূরণ করে ফেললাম। এবারে যাব তার পরের ঘরে। এখানে 3 নাম্বারটা লক্ষ্য করো। এখানে দেখো যে এখানে গুণফল 3 এর সাথে যে কোনো একটি সংখ্যার, এখানে অজানা সংখ্যা, সেই সংখ্যা গুণ করলে এখানে হয়েছে 6। এখানে 6টা হতে পারে 16-র 6, অথবা শুধু 6, অথবা 26-এর 6। আমরা দেখি 3 এর সাথে কোনটা গুণ হয়। 3 এর সাথে আমরা যদি 3 একে 3 হয় না, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হতে পারে। এর চেয়ে বাড়িয়ে ধরি, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। কোনোটাই সম্ভব নয়, তাহলে 3 দুগুণে 6 সম্ভব। আমরা এখানে 2 লিখলাম, তাহলে 3 দুগুণে 6 হলো। এবারে 3 দুগুণে 6, তারপরেরটায় দেখো, এখানে 3 দিয়ে এই ঘরকে, এই সংখ্যাটাকে গুণ করলে এখানে হবে 2। তাহলে যেহেতু 2 আছে 3 এর চেয়ে ছোট, তাহলে এটাকে 2 কে ধরতে হবে কমপক্ষে 12। 12 হতে পারে, 22 হতে পারে, 32 হতে পারে। আমরা দেখি যে 3 দিয়ে কতকে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা এখানে বসবে, তার গুণ করলে পরে তা 2 এর 12-র 2 মিলবে। এরকম সংখ্যা কত হতে পারে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। একমাত্র 3 4 12, এখানে 4 বসালে হয়। তার চেয়ে বেশি দেখি, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। মিলে না, 2 মিলে না। তাহলে 2 মিলানো সম্ভব একমাত্র 4 দ্বারা। তাহলে এখানে আমরা বসালাম 4। তাহলে হলো 3 4 12-র 2, হাতে রইল 1, আর 3 7 21, আর 1 হলো 22। 22-এর এখানে 2 আর এখানেও 2। তাহলে আমরা এই লাইনটা কমপ্লিট করলাম। এখন এই লাইনটা কমপ্লিট করা খুবই সহজ, কারণ এখানে 6 দিয়ে আমরা গুণ করব। 6 দিয়ে 2 কে গুণ করলে হয় 6 দুগুণে 12-র 2, হাতে রইল 1। এবার 4 6 24, আর 1 25, 25-এর 5, হাতে রইল 2। 6 7 42, আর 2 44। এবারে যোগ করে দেই 6। এখানে 2 আর 2 যোগ করলে হয় 4। তারপরে এখানে 2 আর 5 যোগ করলে হয় 7। আর এখানে 2 আর 4 যোগ করলে হয় 6। আর এখানে 4 4ই। তাহলে আমরা এই অংশটাও পূরণ করে ফেললাম। এবারে দেখি যে আমরা এখানে কি করা হয়েছে। এখানে একটি কাজ রয়েছে। ডান পাশের গুণের ক্ষেত্রে একটি বর্ণ একটি নির্দিষ্ট অঙ্ক নির্দেশ করে। ক, খ এবং গ এর অঙ্কগুলো নির্ণয় করি। এখানে দেখো, এখানে 2 গ, এটা চ্যালেঞ্জ দিয়েছে, গুণ খ ক। এটাকে গুণ করে প্রথমে ক দিয়ে 2
গ এবং 2 কে গুণ করে পাওয়া গেছে ক 4 গ, আর এই খ দিয়ে গ এবং 2 কে গুণ করে পাওয়া গেছে খ 6 এবং শেষে যোগ করে পাওয়া গেছে যোগফল ক ক ক। এখানে মিনা বলছে, প্রথমে আমি দেখেছি 2 এবং গ এই দুটাকে গুণ করা হয়েছে খ দিয়ে, পাওয়া গেছে 6 খ। খ এবং গ এর জন্য কোন সংখ্যা আসবে এটা চিন্তা করছে। চলো আমরাও চিন্তা করি এটা খাতায় নিয়ে। তাহলে আমরা এটা খাতায় নিয়ে চিন্তা করি। তাহলে লক্ষ্য করো যে এখানে খ দিয়ে গ কে গুণ করে খই পাওয়া গেছে, অর্থাৎ যে কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করলে যদি ওই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে ওই সংখ্যাটি অন্য সংখ্যাটি হলো 1। অর্থাৎ খ কে গ দিয়ে গুণ করলে যদি খই পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে যে এই গ হলো 1। তাহলে সংখ্যাগুলো এইরকম দাঁড়ালো, অর্থাৎ এখানে 2 এবং 1 হলো। আর তারপরে তার মানে এটা যদি 1 হয়ে যায়, তাহলে এখন খ সাথে আবার দেখো যে 2 গুণ করে, খ এর সাথে 2 গুণ করে হয়েছে 6। তার মানে 2 দিয়ে 6 হওয়া সম্ভব হলো 3 কে 2 দ্বারা গুণ করলে, 3 দুগুণে 6। তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই খটা হলো 3। অর্থাৎ এখানে খ পাওয়া গেছে 3। আমাদের খ আমরা 3 পেলাম, তাহলে ক কত হতে পারে আমাদের এটা বিবেচনায় আনতে হবে। এখন এখানে লক্ষ্য করো যে এটা যদি গ যদি 1 হয়ে থাকে, তাহলে এখানে কিভাবে সম্ভব হয়েছে? গ হলো 1, অর্থাৎ এই গ আমরা 1 ধরতে পারি। তাহলে আমাদের গুণফলটা এরকম হচ্ছে যে এই বরাবর এখানে আছে 4, আর এই শেষে আছে গ। আর গ কার সাথে গুণ করে এটা হয়েছে সেটা আমরা লক্ষ্য করি। গ এর মান হলো 1। এই যে গ এর মান আমরা 1 আগে পেয়েছি, তাহলে গ এর মান 1 দিলাম। তাহলে এখানে হলো কত? 14। এখন এই ক কে 2 দ্বারা গুণ করলে যদি এখানে 14 হয়ে থাকে, তাহলে অবশ্যই ক হবে 7 দুগুণে 14, তার মানে ক হলো 7। তাহলে আমরা এখানে ধরতে পারি যে ক হলো 7। তাহলে ক যদি 7 হয়, এখন আমাদের গুণফলটা কেমন হয় দেখো। 7 একে 7, অর্থাৎ এই ক এর মানটা এখানে হলো 7। তারপরে ক এর মান 7, আর 7 দুগুণে 14। এবারে খ কে বলেছি আমরা 3, তাহলে এখানে খ কে 3 বসালাম। এখানে খ হলো 3, আর এ পাশে তো রয়েছে 6, এ পাশে আছে 6। এবারে এই দুটি সংখ্যা আমরা যোগ করব। আমরা কিন্তু আগেই ক এর মান বের করে ফেলেছি, আর তা হলো 7।
তাহলে এখানে নিচে আছে সবটি ক ক ক, তার মানে সবটির উত্তর হবে 777, অর্থাৎ 777। দেখি এখানে 777 হয় কিনা। এই দুটা যোগ করলে এখানে দেখা যাচ্ছে 7 বরাবর 7, তারপরে দশক স্থানে 4 আর 3 যোগ করলে হয় 7। এখানেও আমরা 7 পেলাম। তারপরে 1 আর 6 যোগ করলেও হয় 7। তাহলে আমরা এখানেও 7 পেয়ে গেলাম। আমরা চ্যালেঞ্জটি সম্পূর্ণ সমাধান করতে পেরেছি। তাহলে আমরা এখানে দেখলাম যে ক সমান হচ্ছে আমরা পেয়েছি 7, তারপরে খ সমান পেয়েছি 3, এবং গ সমান পেয়েছি 1। আমরা তিনটি বর্ণেরই মান পেয়ে গেছি এবং এই চ্যালেঞ্জটি আমরা এখানে সমাধান করে ফেলেছি। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।